আগে লক্ষ্মী গণেশকে প্রতিষ্ঠা করে নি, তারপর কাজে হাত দিই। বন্ধু, তুমি ফুল আর ধূপ এনেছো তো? ঠিক বন্ধু, আমি এনেছি তো, সব এনেছি। তাই পুজো পুজো। তুই থাকতে আমি পুজো করব? তুই কর। নমো করবো, নমো। এটা নে না। আচ্ছা, আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, তুমি আর ভেবলি মিলে কুটনো কুটে ফেলো। হ্যাঁ শঙ্কর, কিন্তু আমাদের তো পাইস হোটেলের নাম দেওয়া হলো না। হরগৌরী পাইস হোটেল ছাড়া আমার মাথায় তো আর কোনো নামই আসছে না। আসলে এই নামটার সাথে আমার নারীর যোগ। বেশ, তাহলে আমাদের পাইস হোটেলের নাম হরগৌরী পাইস হোটেলই থাকবে। কিন্তু ঐশানী, আদি হরগৌরী পাইস হোটেল। কি মজা, কি মজা। হরগৌরী পাইস হোটেল এখন আদি হরগৌরী পাইস হোটেল। ভাস্কর, খুব সুন্দর সেন্টের গন্ধ বেরোচ্ছে তো। আসলে একটা দামি পারফিউম মেখেছি, ভালো বেশ। ও, খুব দামি বুঝি? তা ভালো গন্ধ পেতে গেলে তো ভালো দাম দিতেই হবে, তাই না বৌমনি? হ্যাঁ তাই তো। আর জানো তো, কাল রাত্রিরে তোমার ঘরে একটা দামি নেশার বোতলও দেখলাম। আমার আসলে ওই সব সস্তার জিনিসপত্র পোষায় না, শৌখিন মানুষ তো একটু, তাই জন্য। 2 পয়সাও এখনো রোজগার হলো না ঠিক করে, আর তাতেই তুমি এরকম বেহিসেবি খরচ করছো। ভাস্কর, পাইস হোটেলের টাকা এইভাবে উড়িয়ে দিলে কাকাবাবুর ওই ধারের টাকা তুমি শোধ করবে কি করে? ভাস্কর, এটা কিন্তু 1-2 টাকার ব্যাপার নয়, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। আর ভুলে যেও না তুমি যে এই হোটেলটা কিন্তু তোমার একার নয়। হ্যাঁ, এতে আমারও ভাগ আছে। আর আমি যখন আগে হিসেব দেখতাম তখন কিন্তু তোমার মেজদা আমাকে না জানিয়ে একটা খরচও করতো না। আচ্ছা, তার মানে এইবার থেকে আমাকে তোমাকে হিসাব দিতে হবে, তাই তো? বৌনি, ভুলে যেও না যে মেশদাদের কিন্তু হোটেল থেকে আমি একা দাঁড়িয়েছি, তুমি কিচ্ছু করতে পারো না। তোমার সব রো আমাকে একদম দেখাবে না। আর একটা কথা একদম ভুলবে না যে আমি চাইলে এই গোটা হোটেলটা যখন তখন আমার নামে করে নিতে পারি। তাই বুঝি? তুমি একা মালিক হবে? আচ্ছা বেশ, ঠিক আছে, যাই ঠাকুরপুদের গিয়ে সত্যিটা বলে দিই। বাহ 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 বাহ,
ব্ল্যাকমেল করছো আমায়, ব্ল্যাকমেল করছো তাই তো? তোমাকে তোমার ক্ষমতার টোরটা বুঝিয়ে দিচ্ছি, বুঝেছো? কোথায় গিয়ে হোঁচটকে মুখ থুবড়ে পড়বে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। কি ব্যাপার, তুই এটা এখানে আনলি কেন? তোকে বললাম না পিকু কেটে বাড়িতে গিয়ে দিয়ে আসতে। যাচ্ছি। দাঁড়া, এটা কি? পিকু দাদাবাবুর জন্য কেক। দে আমার। আরে বাবা রে, আমি দামি পারফিউম মাখলেই দোষ, আর নিজে যে দামি পেস্ট্রি আনাচ্ছে এবেলা কি? হ্যাঁ, এই বেলা কি? ভাস্কর, তুমি পিকুর মুখে খাবার নিয়ে খোঁটা দিলে? হে ভগবান, আমাকে যে এই দিনটাও দেখতে হবে আমি সত্যি ভাবিনি। বিরু, এটা নে আর কি নর্দমে ফেলে দিয়া, লাগবে না আমার এটা। ভাস্কর, পিকু এই বাড়ির একমাত্র নাতি, সে আজকে 2 পিস কেক কিনে সেটার দোষে রয়ে যাচ্ছে। তো কি হলো, তুই দাঁড়িয়েছিস কেন? ফেলে দিয়ে গিয়ে, লাগবে না আমার এটা। আমি এ কথা বলতে চাইনি বৌমনি। ভাস্কর, ধনুকের তীর আর মুখের বাক্য একবার ছুটে গেলে ফেরত নেওয়া যায় না। তোমার যা বলার তুমি বলে ফেলেছো। আরে তুই জানা দাঁড়িয়ে আছে এখানে, এটা পিকুকে গিয়ে দে আর দেখ ঠিক কোনো কাজ হচ্ছে কিনা। যা। আমি তাই তো দেখছিলাম। তাই তো দেখছিলাম, হব্বাস কথা কাট, দেখে উল্টে দিচ্ছিস তুই একদম। যা। দাদাবাবু, তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে না কেন? বৌমনি তুমি প্লিজ কিছু মনে করো না, জানোই তো আমার মাথাটা একটু গরম, আমি কখন কি বলি আমি নিজেই বুঝতে পারি না। আমাদের মধ্যে এখন এই ঝামেলা করলে চলবে না। হ্যাঁ, কাকাবাবুর দেনাটা শোধ করে হোটেলটা নিজেদের নামে করতে হবে, বুঝতে পারলে? তুমি কিছু মনে করো না। হ্যাঁ, সরি সরি, কিছু মনে করো না, কিন্তু আমি আসছি। হ্যাঁ, সরি। এই হরগৌরী পাইস হোটেলটা তোমার হাতে আসবে না ভাস্কর। এই হরগৌরী পাইস হোটেলটা আমার হাতে আসবে। যতই তুমি মালিক হওয়ার স্বপ্ন দেখো, এই হরগৌরী পাইস হোটেলের একমাত্র মালিক হবে আমার পিকু। এইবার তুমি শুধু দেখো আমি তোমাকে কিভাবে লেজে খেলাই। এদিকে এদিকে। এসো এসো, হরগৌরী পাইস হোটেল এখন আদি হরগৌরী পাইস হোটেল। আমাদের খাবারের জুড়ি নেই কোনো, শুধু পেট ভরবে না, ভরে যাবে মনো। ঝাল পাবে, ঝোল পাবে, অম্বলে টক, ঝিলমিল করে যাবে সাথে বক বক। শঙ্কর রাধুনির ছেলে রান্না, ভুলে যাবে দুঃখ ব্যথা কান্না। এটা কি সেই হরগৌরী পাইস হোটেল? এখানে কি নতুন ব্রাঞ্চ খুলেছে? বাহ, চারাপোনার ঝোলটা না দারুণ হয়েছে। তাই এরকম সকাল সকাল প্রতিদিন মানে অফিস টাইমের আগে ভাতটা দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আগে থেকে বলে রাখবেন, আমরা রেডি করে রাখবো। কাল কিন্তু এই চারাপোনার ঝোলটাই করবে। হরগৌরী